আল্লাহ তাআলা যেখানে যেখানে রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে সেখানে রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়েছেন প্রতিপালনের দায়িত্ব, আর নবীকে দিয়েছেন রহমত পাইয়ে দেওয়ার দায়িত্ব। আমরা যারা ঘটা করে একটু ঢাকঢোল পিটিয়ে, বাংলায় যেটা বলে, রবিউল আউয়াল মাসকে বিশেষ মর্যাদা দিই, রবিউল আউয়াল মাসের 12 তারিখকে মর্যাদা দিই, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। সেটা হলো, ওই তারিখটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন, ওই দিনটা যদি বিশেষভাবে পালনের কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকতো, রসুলের কাছে থাকতো, সাহাবায়ে কেরামের কাছে থাকতো, তাহলে নিঃসন্দেহে এই তারিখটার মধ্যে কোনো মতানৈক্য থাকতো না। আল্লাহর নবীকে বিশ্বাস করব, এর অর্থ কি? আল্লাহ নবী এসেছিলেন, আবার চলে গেছেন, এতটুকু বিশ্বাস, নাকি আরো কিছু আছে? ভালো করে খেয়াল করা দরকার। এটা কিন্তু আপনার আমার ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহ নবী এসেছিলেন এই দুনিয়াতে, আবার চলে গেছেন, আমরা সবাই বিশ্বাস করি। এই বিশ্বাস করলে কি আমি ঈমানদার হব? তাহলে তো আরবের যে সমস্ত লোকেরা, অথবা আমাদের সমাজেও যারা বিধর্মীরা আছে, এরাও তো বিশ্বাস করে একজন নবী এসেছিলেন, তিনি চলে গেছেন। খ্রিস্টানরাও বিশ্বাস করে, ইহুদিরাও তো বিশ্বাস করে। তাহলে ওই একই বিশ্বাস যদি আমি আপনিও রাখি, তাহলে তো প্রশ্ন হচ্ছে, তারা কেন ঈমানদার না আর আমি কেন ঈমানদার? বিসমিল্লাহির রহমানির রহিম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت। আপনারা সকলেই প্রায় অবগত আছেন, আমরা আরবি রবিউল আউয়াল মাসের আজকে 7ম দিনে অবস্থান করছি। পৃথিবীর ইতিহাসে রবিউল আউয়াল মাস একজন ঈমানদার মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের কারণও আমরা জানি। সেটা হলো 1450 বছর আগে প্রায় এই রবিউল আউয়াল মাসের 8 অথবা 12 অথবা অন্য কোনো এক তারিখে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হলো, তিনি রব্বুল আলামিন। পৃথিবীর সকল জগৎসমূহের তিনি প্রতিপালক। আমাদের ক্ষুদ্র চোখে যা দেখি আর না দেখি, আমরা পৃথিবীতে যা কিছু দেখি এটা হচ্ছে মাত্র 6%, আর দেখতে পাই না হচ্ছে 94%। কল্পনা করেছেন কত পোকামাকড় আমরা দেখেছি, এর বাইরে সব কিছু মিলায় মাত্র 6% আমরা স্বচক্ষে দেখি, আর না দেখা আরো 94% এমন জীবজন্তু আছে, এমন কীটপতঙ্গ আছে যেগুলোকে আমরা দেখতে পাই না। তো ওই 94% যাদেরকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, আর এই 6% যাদেরকে দেখতে পাচ্ছি, সবার প্রতিপালক রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, আল্লাহ তাআলা যেখানে যেখানে রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে সেখানে রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়েছেন প্রতিপালনের দায়িত্ব, আর নবীকে দিয়েছেন রহমত পাইয়ে দেওয়ার দায়িত্ব। তিনি এই দুনিয়াতে আগমন করার পরে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা জীবজন্তু, মাখলুক আল্লাহ নবীর রহমত থেকে বঞ্চিত হয় নাই। আল্লাহু আকবার। তো সেই মহামানব এ ধরায় আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসে। আপনারা হয়তো একটু কোট করেছেন যে হুজুর, সব অনেক ওলামায়ে কেরাম তো বলেন স্পেসিফিক করে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি এসেছিলেন, আপনি তো এইভাবে বললেন না, কয়েকটা তারিখের কথা বললেন। যারা সচেতন আছেন তারা বুঝে ফেলেছেন যে এটার ব্যাপারে মতানৈক্য আছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা আমি আপনি ফিক্সড করলে তো ফিক্সড হবে না, ঐতিহাসিকভাবেই এটা মতানৈক্য আছে। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ একটা শিক্ষাও আছে। আমরা যারা ঘটা করে একটু ঢাকঢোল পিটিয়ে, বাংলায় যেটা বলে, রবিউল আউয়াল মাসকে বিশেষ মর্যাদা দিই, রবিউল আউয়াল মাসের 12 তারিখকে মর্যাদা দিই, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। সেটা হলো, ওই তারিখটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন, ওই দিনটা যদি বিশেষভাবে পালনের কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকতো, রসুলের কাছে থাকতো, সাহাবায়ে কেরামের কাছে থাকতো, তাহলে নিঃসন্দেহে এই তারিখটার মধ্যে কোনো মতানৈক্য থাকতো না। আপনারা আমার কথা হয়তো বুঝছেন। তার মানে আল্লাহর নবীর ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নাত সাহাবায়ে কেরাম
আমি গত 2 জুমা আগে বলেছিলাম, শুধু মিসওয়াক করার ব্যাপারে আল্লাহর নবীর থেকে 100টা হাদিস আছে, যেটাকে আমরা কোনো গুরুত্ব দিই না। তার ব্যাপারে যদি 100টা হাদিস থাকে, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে যদি বিশেষভাবে পালনীয় কোনো আমল থেকে থাকতো, তাহলে কয়টা হাদিস থাকতো বলেন? কিন্তু ঐতিহাসিক সবাই এ ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নির্দিষ্ট না। সুতরাং আমরা নিজেদের পক্ষ থেকে 12 তারিখকে নির্দিষ্ট ইবাদতের দিন মনে করা, এটা আমাদের জন্য বোকামি হবে। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মসজিদের মেম্বারগুলো থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগে আরবের অবস্থা কেমন ছিল, তিনি জন্মগ্রহণের সময় অলৌকিকভাবে কি কি নিদর্শন প্রকাশ পেয়েছিল, সেগুলো আমরা বারবার শুনি। এবং সর্বশেষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে মক্কা এবং মদিনার মানুষগুলোর মধ্যে কি পরিবর্তন এসেছিল, এটাও আমরা আলোচনা করি। সিরাতের একটা অংশ আমরা আলোচনা করি। তবে আমি আজকে আপনাদের সামনে ওই ঐতিহাসিক ঘটনাগুলো না বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসের সম্পর্ক আছে। ওই বিশ্বাসের সম্পর্কটার গুরুত্ব এবং কেউ যদি বিশ্বাসের মধ্যে গড়বড় করে ফেলে তার কি ক্ষতি, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি, আমি নিজেকে যদি একজন ইমানদার মনে করি, দাবি করি, সমাজে প্রকাশ করি, তাহলে আমাকে কিছু শর্ত মানতে হবে, কিছু নির্দিষ্ট বিশ্বাস স্থাপন আমাকে করতে হবে। 1 নাম্বার, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, নবীগণের প্রতি ঈমান আনতে হবে, নবীগণের উপর প্রেরিত কিতাবের উপর ঈমান আনতে হবে, ভালো মন্দ যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এই বিশ্বাস আমাকে করতে হবে। এবং সর্বশেষ, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ যে আছে, কিয়ামতের দিবস, পুনরুত্থান দিবস, সেই দিবস সম্পর্কে আমার 100% ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাসগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করার চেষ্টা করি। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল হিসাবে বিশ্বাস করতে হবে। আচ্ছা বলেন তো, আমরা সবাই করি না? করি তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহর নবীকে বিশ্বাস করব এর অর্থ কি? আল্লাহর নবী এসেছিলেন, আবার চলে গেছেন, এতটুকু বিশ্বাস, নাকি আরো কিছু আছে? ভালো করে খেয়াল করা দরকার। এটা কিন্তু আপনার আমার ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহর নবী এসেছিলেন এই দুনিয়াতে, আবার চলে গেছেন, আমরা সবাই বিশ্বাস করি। এই বিশ্বাস করলে কি আমি ঈমানদার হব? তাহলে তো আরবের যে সমস্ত লোকেরা, অথবা আমাদের সমাজেও যারা বিধর্মীরা আছে, এরাও তো বিশ্বাস করে একজন নবী এসেছিলেন, তিনি চলে গেছেন। খ্রিস্টানরাও বিশ্বাস করে, ইহুদিরাও তো বিশ্বাস করে। তাহলে ওই একই বিশ্বাস যদি আমি আপনিও রাখি, তাহলে তো প্রশ্ন হচ্ছে, তারা কেন ঈমানদার না আর আমি কেন ঈমানদার? তার মানে বোঝা গেল, আল্লাহর নবী শুধু দুনিয়াতে এসেছিলেন, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, এতটুকু বিশ্বাস করা পূর্ণতা হবে না, পরিপূর্ণ হবে না, যথেষ্ট হবে না। কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে আল্লাহর নবীর ব্যাপারে, তিনি যে একজন নবী, তিনি যে একজন রাসূল, এটা বিশ্বাস করার সাথে সাথে কমপক্ষে আরো 3টা বিশ্বাস আমাকে আপনাকে করতে হবে। কয়টা বিশ্বাস একটু বলেন? আল্লাহর নবী, তিনি তো নবী, এটা আমরা সবাই মানি, ইহুদিরা খ্রিস্টানরাও মানে তিনি নবী ছিলেন। তাহলে আমার আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য থাকতে হবে। সেই পার্থক্যের জায়গাটায় আমরা আছি, আর ইহুদি খ্রিস্টানরা নাই। এজন্যই আমরা ঈমানদার, আর তারা এখনো ঈমানদার হতে পারে না। তাহলে আল্লাহর নবীর ব্যাপারে গুরুত্বপূর্ণ যে 3টা বিশ্বাস আমাকে রাখতেই হবে, তার মধ্যে একটা হলো, তিনি একজন সার্বজনীন নবী। সার্বজনীন শব্দের অর্থ আমরা সবাই জানি, তিনি সকলের জন্য নবী, সব যুগের জন্য নবী, সব সময়ের জন্য নবী। আপনারা জানেন, আল্লাহ তাআলা ইতিপূর্বে বনি ইসরাইলের মধ্যে অনেক নবী পাঠিয়েছিলেন, এবং সেই নবীদের দায়িত্ব নির্দিষ্ট একটা অঞ্চল কেন্দ্রিক ছিল। কেমন যেন মনে করেন, বাংলাদেশের জন্য একজন নবী, ইন্ডিয়ার জন্য আরেকজন, একই সময়ে একাধিক নবী থাকতেন। আপনারা জানেন, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এবং আরেকজন নবী শুআয়ব আলাইহিস সালাম, ওনারা কিন্তু জামাই এবং শ্বশুর। ঘটনা আপনারা অনেকেই জানেন। মুসা আলাইহিস সালাম মাদায়েনে চলে গেলেন, একজন মানুষকে একটা ঘুষি দিয়েছেন, উনি মারা গেছে। তো উনি মাদায়েনে চলে গেছেন, মাদায়েনে গিয়ে দেখলেন যে 2জন মহিলা মানুষ বকরিদেরকে পানি পান করার জন্য দাঁড়ায় আছে, পেছনে দাঁড়িয়েছে। ঘটনা লম্বা, আমি বলার উদ্দেশ্য হলো, ওই যে 2জন মহিলা, তাদের বাবা একজন নবী ছিলেন,
আবার মুসা আলাইহিস সালামও নবী হলেন। তাহলে পূর্ববর্তী যে সমস্ত নবীরা একই সময়ে একাধিক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন, কিন্তু শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীর জন্য, এক কথায় বলতে গেলে আল্লাহ যত জায়গার জন্য রব, আমাদের নবী তত জায়গার জন্য নবী। সুবহানাল্লাহ। এই হলো সার্বজনীন নবী। শুধু তাই নয়, আল্লাহ যতদিন পর্যন্ত রব হিসাবে থাকবেন, আমার নবীও ততদিন নবী এবং রাসূল হিসাবে থাকবে। এই বিশ্বাস আমাকে আপনাকে করতে হবে। শুধু তাই নয়, যত যুগ পরিবর্তন হোক না কেন, আল্লাহ যদি রব হিসাবে থেকে থাকেন, তাহলে আমার নবীও সেই যুগে সেই সময়ে নবী হিসাবে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন, অনেক মানুষ এমন আমাদের মধ্যে, যাদেরকে আমরা এডুকেটেড পারসন বলে চিনি, বেশি শিক্ষিত, দর্শন শাস্ত্র নিয়ে অথবা বিজ্ঞান চর্চা করে, এই জাতীয় অনেক মানুষ আপনি খোঁজ খবর নিলে দেখতে পারবেন। তারা বলে যে নবী একজন ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো ছিলেন, সব ঠিক আছে, কিন্তু এই যুগে এসে 2024 সালে 26 সালে এসেও কি ওই নবীর কথাগুলো বাস্তবায়ন সম্ভব? এমন বলে না? তার মানে তারা নবীকে নবী হিসাবে মানলেও সব যুগে যে তিনি নবী এটা বিশ্বাস করে না। আর এই বিশ্বাস কেউ যদি না করে, 100% ওই লোকটা এখনো ইমানদার হতে পারে নাই। সম্মানিত হাজিরিন, নাম্বার 2, আল্লাহর নবীকে নবী হিসাবে মানার পরে দ্বিতীয় যে বিষয়টা বিশ্বাস করতেই হবে, সেটা হলো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সবার থেকে শ্রেষ্ঠ আমার নবী। এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। যদি না রাখেন, মনে করেন যে না, সুলাইমান আলাইহিস সালাম, কথার কথা, সুলাইমান আলাইহিস সালাম তিনি পৃথিবীব্যাপী বাদশাহী করেছেন, তার বাবা দাউদ তিনি পৃথিবীব্যাপী বাদশাহী করেছেন। এইরকম আরো সম্ভ্রান্ত ক্ষমতাসীন যে সমস্ত নবী ছিলেন, তাদের তুলনায় আমার নবী তো অতটা বেশি এরিয়া নিয়ে রাজত্ব করতে পারেন নাই। এই দিক থেকেও যদি কেউ বিশ্বাস করে যে না, এই দিক থেকে আমার নবী পিছায় আছে, তাহলে মনে রাখবেন আমার আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হয় নাই। আমার নবী সর্বদিক দিয়ে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ, এই বিশ্বাস আমাকে আপনাকে করতে হবে। হিসাব কিতাব মিলিয়ে হলেও করতেই হবে। যদি না করি, তাহলে আমি ঈমানদার এখনো পরিপূর্ণ হতে পারি নাই। পরিপূর্ণ কি, ঈমানদারি হতে পারি নাই। নাম্বার 3, আমার নবীর ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বিশ্বাস আমি না রাখলে ঈমানদার হতে পারবো না, সেটা হলো আল্লাহর নবী সর্বশেষ নবী। জোরে বলুন, সর্বশেষ নবী। এই একটা মাত্র কথা বিশ্বাস না করার কারণে আজকে কাদিয়ানি যাদেরকে আমরা চিনি, আপনি তাদের বই পুস্তক পড়লে, তাদের সদস্যদের সাথে কথা বললে জানতে পারবেন, গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, তারাও কিন্তু আমার নবীকে নবী মানে। প্রশ্ন হলো, নবী মানার পরেও কেন তারা কাফের? বাংলাদেশের কোনো আলেম এমন নাই, বাংলাদেশের আলেমদের মধ্যে তো সব থেকে বিভেদ বেশি, এটা ওপেন সিক্রেট, বাস্তব কথা। কিন্তু কাদিয়ানিরা যে কাফের, আপনি বাংলাদেশের একজন আলেম দেখাতে পারবেন না যে সে বলছে কাদিয়ানিরা কাফের না, এমন কথা কেউ বলে নাই। সবাই একমত যে কাদিয়ানিরা কাফের। সব আলেমরা যেমনি ভাবে বলে 5 ওয়াক্ত নামাজ, নামাজ কয় ওয়াক্ত, এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত আছে নাকি? তো এটা যেমনি ভাবে শতসিদ্ধ সবাই ঐক্যমত, কাদিয়ানিরা যে কাফের এ ব্যাপারে সবাই একমত। কাদিয়ানিরা কাফের কেন হলো? তারাও তো আমার নবীকে বিশ্বাস করে, নবী একজন ছিলেন। তাদের বিশ্বাসের জায়গায় দুর্বলতা এসেছে, তারা আমার নবীকে নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না। এ কারণে তারা ইমানদার হতে পারে না। তাহলে আমি আমার নবীর ব্যাপারে যে 3টা পয়েন্ট বললাম, এটা কিন্তু কোনো স্বাভাবিক কথা না। এই 3টা বিশ্বাস যদি আমার নবীর সাথে আপনি অ্যাডজাস্ট না করতে পারেন, তাহলে আপনি এখন পর্যন্ত ইমানদারের কাতারেই আসতে পারেন না। আবার বলছি শরণার্থে, 1 নাম্বার, আমার নবী সার্বজনীন নবী, সব যুগের জন্য নবী, সব স্থানের জন্য নবী। নাম্বার 2, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। নাম্বার 3, আমার নবী শুধু নবী না, সর্বশেষ নবী। মনে করে খাতায় লিখে লিখে এই 3টা বিশ্বাস আমার আপনার মধ্যে আছে কিনা, ছিল কিনা, এটা খেয়াল করবেন। এই 3টা বিশ্বাস একত্র হলে এখন আমি আল্লাহর নবীকে বিশ্বাস করার মানদণ্ডে উন্নীত হয়েছি, আমার ঈমান আনছে, আমি ভেতরে ঈমান আনতে পেরেছি। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো, এই যে 3টা বিশ্বাসের সমন্বয় করে আমার ভিতরে আমি ঈমান আনার দাবি করতে পারলাম, এখন আমার পরীক্ষার বিষয় হলো আমার ঈমানটা কতটুকু সবল, আমার ঈমানটা কতটুকু শক্তিশালী। সবার ঈমান কিন্তু এক মাপের না। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। যেহেতু বাড়ে এবং কমে, এজন্য সবার ঈমানের শক্তি ক্ষমতা এক না। কারো ঈমান অনেক উপরে, কারো ঈমান সর্বশেষ স্তরে। এখন আমাদের মাপকাঠি হলো, মানদণ্ড হলো, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে ঈমানদার হলাম, এখন আমার ঈমানের কোন স্তরে আমি আছি, আমার ঈমানের কোয়ালিটি কি, সেটা যাচাই করব। সেটা যাচাইয়ের জন্য প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস আপনাদেরকে বলে শোনাচ্ছি।
যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ঈমান এনেছো কিন্তু পূর্ণতায় পৌঁছতে পারো নাই। তার মধ্যে একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মহব্বতের যত যা কিছু হতে পারে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান স্ত্রী, যা হতে পারে, পিতামাতা, সবার উপরে আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। অনেকে এটা মানতে পারেন না, হিসাব মিলাতে পারেন না। এটা আপনাদের সমস্যা না, সমস্যা হলো আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই। আপনার যেই সন্তানটা বাস্তবিক পক্ষে যেই নবীকে আমি কোনোদিন দেখি নাই, কাছাকাছি যুগেরও না, 1450 বছর আগে, ওই নবীর সাথে সম্পর্ক, ভালোবাসা আমার ছেলের থেকে বেশি হওয়ার কথা না। এটা স্বীকার করি, আমিও স্বীকার করি, হওয়ার তো কথা না। কারণ যেই নবীকে আমি দেখি নাই, শুধু কোরআন হাদিসে পড়েছি, ইতিহাসে পড়েছি, তো ওই যেই নবীকে দেখলাম না, তার প্রতি আমার সন্তানের থেকে ভালোবাসা বেশি কেমনে হবে? এখানে হচ্ছে আমাদের বোঝার গড়বড় যে হুজুর তাহলে কি আমি ইমানদার না, আমার ইমান কি পরিপূর্ণ হবে না? এখানে বোঝার বিষয় হলো ভাই, আপনার সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সম্পদের প্রতি আপনার ভালোবাসা অবশ্যই থাকবে বেশি, কিন্তু যখন দুইটা এক জায়গা মিলবে, রসুলের মহব্বত আর সন্তানের মহব্বত এক জায়গা মিলবে, তখন আপনি সন্তানকে ছেড়ে দিয়ে রসুলকে প্রাধান্য দিবেন। এটাই হলো আপনার পরীক্ষা। আরো সহজ উদাহরণ দিই। মক্কা থেকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ওই সময়ের মুসলমানদের জন্য হিজরত করা ফরজ ছিল। আমাদের উপর যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, ওই সময়ের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ ছিল। তো গুটি কয়েক সাহাবী মক্কায় থেকে গেলেন, তাদের অনেক সম্পদ রয়ে গেছে, সন্তানাদি রয়ে গেছে, স্ত্রী পুত্র রয়ে গেছে, এদের সবাইকে নিয়ে মক্কা ত্যাগ করা সম্ভবপর না। মনে মনে ভাবলেন, আচ্ছা এইরকম চলতে থাকি, পরিবেশটা স্বাভাবিক হলে হয়েই তো গেল, আমার তো আর বের হওয়া লাগতেছে না। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে তোমরা যারা সন্তান আর সম্পদের মোহে পড়ে এই ফরজ বিধানকে ত্যাগ করতেছো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেছো না, তারা কিন্তু ঈমানদার না। তাহলে সন্তানের প্রতি আপনার ভালোবাসা থাকবে, এটা ঈমানের জন্য বাধা প্রদানকারী না। কিন্তু যখন সন্তানের মহব্বত আর নবীর মহব্বত এক জায়গা হবে, তখন আপনাকে সন্তান ছেড়ে দিতে হবে, নবীর মহব্বতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আরো সহজে, বদরের যুদ্ধে যখন যুদ্ধ লাগে, এই পক্ষে বাবা, কাফেরদের পক্ষে বাবা, আর মুসলমানদের পক্ষে সন্তান, আবার মুসলমানদের পক্ষে বাবা, কাফেরদের পক্ষে সন্তান, এমন হয়ে গেছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটা, সে তখন ইসলাম গ্রহণ করে নাই। এখন দুই পক্ষে যুদ্ধ হচ্ছে, একদিকে নবীর ভালোবাসা, দ্বীন ইসলামের বিজয়ের কথা, আরেকদিকে আপনার সন্তানের ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলছেন যে ওই সময় তো আমার ঈমান, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, ওই সময় যদি আমার বাবা অথবা আমার সন্তানও আমার তরবারির সামনে আসতো, আমি তাকে রেহাই দিতাম না। এটাই হলো ঈমানের পরীক্ষা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর নবী যে বললেন লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তান সন্ততি, পিতামাতা, আত্মীয়-স্বজন, সবার থেকে, এমনকি তোমার জীবন থেকেও যখন আমার ভালোবাসা তোমার মধ্যে প্রগাঢ় না হবে, বেশি না হবে, তুমি ঈমানদার না। তার মানে হলো যখন আপনার জীবন দেওয়া প্রয়োজন, এমন একটা সিচুয়েশন চলে এসেছে যে আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দিতে হবে, এই মুহূর্তে আপনি জীবনটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ রসুলের এবং আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য সামনে অগ্রসর হবেন। এটাই হলো আল্লাহ রসুলের জন্য আপনার ভালোবাসার নিদর্শন। সবার কাছে তো ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ? তো এই জন্য বললাম, যে সমস্ত বিষয়ের কারণে আমাদের ঈমান বৃদ্ধি পায়, সেটা হলো আমার নবীকে সব কিছুর ঊর্ধ্বে মনে করতে হবে। সম্পদ, যেই সম্পদ আপনি মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছেন, ওই সম্পদের প্রতি আপনার ভালোবাসা থাকবে, থাকতে হবে। কিন্তু ওই সম্পদ যদি খরচ করার প্রয়োজন আসে আল্লাহ এবং তার রসুলের জন্য, তখন হলো আপনার পরীক্ষা। আপনি কি সম্পদের মোহে পড়ে দান করা থেকে বিরত থাকেন, নাকি প্রয়োজনে আল্লাহর রাস্তায় খরচ করেন? ওই সময় আপনার পরীক্ষা, বাকি সময় আপনার পরীক্ষা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা আমাদের সম্পদ, স্ত্রী পুত্র, এদেরকে দিয়ে যাচাই করতে পারবো আমার রসুলের মহব্বত বেশি নাকি আমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। আপনার আমার সন্তানটা ফজরের সময় নামাজ পড়ে না, আল্লাহ নবী বলেছেন 7 বছর পর্যন্ত নামাজের আদেশ করতে থাকো, আর যদি 10 বছরে গিয়ে নামাজ না পড়ে মার দাও। এই যে আল্লাহর নবী বললেন মার দাও, আমি আল্লাহর নবীকে যদি মহব্বত করি, ভালোবাসি, প্রাধান্য দিই, তাহলে ওই সন্তান আমার কলিজার টুকরা হওয়া সত্ত্বেও নামাজ না পড়লে মার দিতে হবে। মার দেওয়া মানে মেরে ফেলা না, আবার ভুল বুঝেন না, তাকে শাসন করতে হবে। এটা হলো রাসূলের মহব্বত। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার যার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে পরিমাপ করতে পারবো, ঈমানের পরিধি বুঝতে পারবো, সেটা হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীকে বিচারক হিসাবে মানব।
জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর নবীকে বিচারক হিসাবে মানব। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর নবী তো 14.5 বছর আগে ইন্তেকাল করে চলে গেছেন, তাকে আবার বিচারক কেমনে বানাবো? তাকে বিচারক বানানোর অর্থ হলো আল্লাহর নবীর যে হাদিসগুলো আছে, আল্লাহ তাআলার যে বিধানগুলো তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ওই বিধানগুলোকে বিচারক হিসাবে দাঁড় করানো। যদি আমরা আমাদের নিজেদের স্বার্থে অথবা আমার আত্মীয় স্বজনের স্বার্থে কোনো কাজে কোনো ক্ষেত্রে আল্লাহর নবীর দেখানো পদ্ধতি বাদ দিয়ে মহব্বতের খাতিরে পক্ষপাত অবলম্বন করি, তার মানে আপনি আপনার ঈমানের ক্ষেত্রে পিছায় আছেন, এখনো ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম করে আপনি বলুন, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ঝাই ঝামেলা যত কিছু আছে এগুলোর ক্ষেত্রে আপনাকে তারা বিচারক না বানাবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ খাঁটি ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে আপনি এখন চিন্তা ভাবনা করেন, আল্লাহর নবীর একটা হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে আমাদেরকে ধোঁকা দেয় সে ঈমানদার না। আপনি একজন ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, নিজেকে দাবি করেন ভালো ব্যবসায়ী, আপনি একটা পণ্য বিক্রি করতে গিয়ে বাজার ঘাটে একটু খুঁজে দেখবেন তো, একটা লাউ, একটা চাল কুমড়া, এটার যেই পাশটা পোকায় খেয়ে ফেলছে, ফুটা, ওইটা কি কেউ উপরে করে রাখে? বাস্তবতায় জীবনে দেখছেন, দুই একজন আল্লাহ যদি কাউকে দেখা সৌভাগ্য দেন, উনি অনেক ভালো মানুষ। আপনি হাটে বাজারে গিয়ে দেখবেন একজন গ্রাম্য কৃষক, দুনিয়ার কিচ্ছু বোঝে না, কিন্তু এইটা বোঝে যে পোকাটা উপর দিকে রাখলে ক্রেতা কিনবে না। আল্লাহ নবীর যুগে এক বাজারে যাচ্ছেন, কিছু সরিষা শস্য, আল্লাহ নবী সরাসরি বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন যে উপরের দিকে শুকনা শস্য আর নিচের দিকে ভেজা। আল্লাহ নবী বললেন, এটা তো তোমার ঠিক হয় নাই, তুমি যে আমাদেরকে ধোঁকা দিচ্ছ, আমার অন্তর্ভুক্ত হতে পারবা না, ইমানদার তো হতে পারবা না। তাহলে এই যে এখানে আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবীর হাদিসকে বিচারক বানাতে হবে। বিচারক বানিয়ে আল্লাহ নবীর হাদিস যে মোতাবেক আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেই মোতাবেক চলতে হবে। আরে ভাই, আপনি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন তো, একটা পণ্যের ত্রুটি যদি আপনার নিজের পক্ষ থেকে ক্রেতাকে বলেন, দেখবেন ওই ক্রেতা আজীবন অন্য কারো কাছ থেকে আর কিছু কিনবে না। আপনি যদি বিক্রি করার আগে বললেন, ভাই এটা সব ঠিক আছে, এখানে কিন্তু একটু সমস্যা আছে, এটা দেখে নিয়ে, বিশ্বাস করেন ওই ক্রেতা আজীবনে আপনাকে ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু কিনবে না। পক্ষান্তরে আপনি সব জায়গা দেখাচ্ছেন, ঘুরাই ফিরাই ত্রুটি জায়গাটা দেখাচ্ছে না, ঘটনাক্রমে ওই ক্রেতা দেখে ফেলছে যে এখানে একটু সমস্যা, দেখবেন চলে বলে কলে কৌশলে আপনাকে কথা দিয়ে বলবে, ভাই ঘুরে আসি, অন্য জায়গায় একটু দেখে আসি, আর জীবনেও আসবে না। তাহলে আল্লাহ নবীর সুন্নাহকে, আল্লাহ নবীর হাদিসকে যদি আপনি বিচারক বানিয়ে চলতে পারেন, আপনি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। তাহলে আমাদের ঈমানের কোয়ালিটি কি, কতটুকু আছে, এটা যাচাই করার দ্বিতীয় মানদণ্ড হলো আল্লাহ নবীর সুন্নাহকে, আল্লাহ নবীর হাদিসকে বিচারক বানিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। সর্বশেষ আমাদের ঈমান যাচাই করতে পারবো, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ। আমরা অনেকেই ঢাকা শহরে, আপনারা যারা থেকেছেন দেখবেন বিশাল বিশাল রং দিয়ে দেওয়ালে লেখা আশিকে রসুল, সাইয়্যিদ আয়াদ, বিভিন্ন রকম এই ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ওনারা লেখেন। তো ওনারা বোঝাতে চান যে পৃথিবীতে আশিকে রসুল, রসুলের আশিক যারা, ওনারাই আছেন, এর বাইরে কেউ হয়তো নাই। আচ্ছা বলেন তো, আমি যে আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবীকে ভালোবাসি, মহব্বত করি, জীবন থেকেও বেশি ভালোবাসি, এটা কি দেওয়ালে বড় বড় লেখা দিয়ে প্রকাশ পাবে? যে ব্যক্তি লিখতেছে, যে লিখাচ্ছে, তার মধ্যে আল্লাহ নবীর সুন্নাতের ছিটে ফুটাও নাই, সেই ব্যক্তি বড় বড় করে লিখাচ্ছেন, লিখতেছেন যে আমি আশিকে রাসূল। তো আল্লাহ নবীর সুন্নার ভালোবাসা যদি না থাকে, আপনি সারা জীবন গোটা পৃথিবী ঘুরেও যদি আশিকে রাসূল লেখেন, এই আশিকে রাসূল দিয়ে কোনো কাজে আসবে না। এ কথা তো আমার না, আল্লাহ নবী নিজেই বলেছেন, আমাকে কে বেশি ভালোবাসে আর কে বাসে না, এটা তো আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যে বলতেছো আমি নবীকে বেশি ভালোবাসি, আমি নবীকে বেশি ভালোবাসি, তুমি এটা যাচাই করতে পারবা, যে ব্যক্তি আমার সুন্নাতকে বেশি ভালোবাসে সেই আমাকে সবথেকে বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমার সুন্নাতের অনুসরণ করে আমাকে কেউ যদি ভালোবাসতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে আমি আর ওই লোকটা একসাথে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনার আমার দায়িত্ব হলো নবীর সুন্নাহ অনুসরণ করা। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করি, আল্লাহ নবী মানুষ না হয়ে অন্য কিছু হতে পারতেন, আল্লাহ তাআলা বানাতে পারতেন, কিন্তু সেখানে সমস্যা দেখা দিত। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষ আমাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে পাঠিয়েছেন, যেন এমন আমরা না বলি, আরে উনি তো অন্য গ্রহের লোক, উনার মতো কি আমি জীবনযাপন করতে পারবো? উনি তো কোনোদিন বাজারই করেন নাই, তাহলে আমি বাজার কেমনে করবো? উনি তো কোনোদিন কামলা দেন নাই, কামলা দিলে যে কি করা লাগে সেটাই তো আমি জানি না। উনি তো কোনোদিন খাবারই খান নাই,
খাবারের সুন্নাতগুলো আমি কেমনে জানবো? এজন্যই তো আল্লাহর নবী মানুষের মধ্য থেকে একজন নবী আমাদের জন্য নির্ধারণ করেছেন, যাতে করে আমরা তার লাইফস্টাইল স্বচক্ষে দেখে দেখে সেটা ফলো করতে পারি। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান, রবিউল আউয়াল মাস যে কোনো ইবাদতের একটা মৌসুম আসে, এটা আমরা অস্বীকার করি না। রবিউল আউয়াল মাসে সব জায়গায় সিরাতের একটা আলোচনা হয়, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। আপনাদের কানেও কিছু কিছু কথা রসুলের সিরাতের ব্যাপারে আসে, কিন্তু আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মনে রাখা দরকার, হয়তো খুব কম জায়গায় শুনবেন। সর্বশেষ যারা পরে এসেছেন তাদেরকে বলি, যেহেতু এটা ইমানের সাথে সম্পর্ক, আপনি রসুলের জন্ম বৃত্তান্ত যে কোনো বই পড়লেই পেয়ে যাবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মুজিজা আপনি যে কোনো বই পড়লেই পেয়ে যাবেন, কিন্তু রসুলের ব্যাপারে আমাদের কি কি বিশ্বাস করা লাগবে এটা আপনি যে কোনো বই পড়লে পারবেন না। অনেক কিছু পড়ে তারপরে বের করতে হবে। এজন্য যে ভাইরা পরে এসেছি তাদের জ্ঞাতার্থে আবার বলছি, আল্লাহ নবীকে শুধুমাত্র নবী বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। আবার রিপিট করছি, আল্লাহ নবীকে শুধুমাত্র নবী এতটুকু বিশ্বাস করার নাম ঈমানদার নয়, বরং আল্লাহ নবীকে নবী বিশ্বাস করার সাথে সাথে তিনি সার্বজনীন নবী এটা বিশ্বাস করতে হবে, তিনি সব যুগের জন্য নবী এটা বিশ্বাস করতে হবে, তিনি সব স্থানে নবী এটা বিশ্বাস করতে হবে। নাম্বার 2, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এটা বিশ্বাস করতে হবে। এবং নাম্বার 3, তিনি সর্বশেষ নবী এ কথাটাও বিশ্বাস করতে হবে। এই তিনটার সমন্বয় যদি আপনি ঘটাতে পারেন, তাহলে আমি নবীর প্রতি ঈমান এনেছি, আমি একজন ঈমানদার। ঈমানদার হওয়ার পরে আমার ঈমানের পরিধি কতটুকু এটা যাচাই করব, আমার মধ্যে নবীর সুন্নাত কতটুকু আছে। আমরা মনে করি আসরের আগে 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়া এটাই মনে হয় সুন্নাত, কেউ টুপি পরে পাঞ্জাবি পরে এটাই সুন্নাত। না না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত আছে। ব্যবসার মধ্যে সুন্নাত আছে, চাকরি বাকরির মধ্যে সুন্নাত আছে, আপনার পরিবার পরিজনের সাথে কেমন আচরণ করবেন এগুলোও সুন্নাত আছে। আমরা শুধু মনে করি এই কিছু নির্দিষ্ট ইবাদত এগুলো সুন্নাত, না, প্রত্যেকটা পদক্ষেপে। আরে ভাই, বাথরুমে কেমনে যাবেন সেই সুন্নাতও আছে না? তা আপনি যদি নবীকে ভালোবাসার দাবি করেন, প্রত্যেকটা পদক্ষেপে সুন্নাত আছে, সেই সুন্নাত কতটুকু আমার ভেতরে আসলো সেটার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো আমি নবীকে এতটুকু ভালোবাসি। আমি যদি সুন্নাত অনুসরণ না করি, মুখ দিয়ে মিছিল মিটিং দেওয়ালিকা পোস্টার যাই করি না কেন, আমি নবীর প্রকৃত আশিক হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।